বোঝাই যাচ্ছে যে জার্মানির দিকে ধারাভাষ্যকার হেলে আছে, কিন্তু আমরা আসলে এই দুই দল কি আসলে আমরা গোলটা দিতে চাই এবং আমরা দিতে চাই। দারুণ মধ্যমাঠে আবারও জাপান ড্যান্সিং লেফট এন্ড ড্যান্সিং রাইট। না, এবার দুর্দান্ত একটি অ্যাটাক কামাডা, কিন্তু না, বলটি হারিয়ে ফেললো। দেখুন, আমি জাপান সম্পর্কে ভালো কথা বলতে চাই, কিন্তু তারা বারে বল হারিয়ে ফেলে। এটা আমার কি দোষ? আচ্ছা, রাউমের পায়ে বল, তবে বলতেই হবে জার্মানি সময় নষ্ট করতেছে, প্রচুর সময় নষ্ট করতেছে তারা, কারণ তারা জানেন যে যদি একবার পেনাল্টি শুটআউটে যায় তাহলে ম্যানুয়েল নয়ার তাদেরকে সেভ করবে। ঠিক আছে, রাইট, এরকম একটা লাথি দিতে হবে মাঝে মাঝে। আরে আপনার দলের মানুষজন প্রার্থনা করতেছে, দেখেন। কর্নার কিক নিচ্ছেন, ছোট করে কিক নিলেন, ওয়ার্নারের পায়ে বল, ডি বক্সে আবারও ঢুকেছে ন্যাব্রি। সবাই জার্মানির বাসায় আর কেউ নাই, বাসার থেকে লোকজন উঠায় নিয়ে আসে ডি বক্সে বসাইছে। বাসার থেকে লোক নিয়ে আসবে, কারেক্ট। সাকাই, কিন্তু না, আবারও বল হারিয়ে ফেলেছে। দৌড়াও, মাঠ ফাঁকা কিন্তু এই পাশে। এবার ফাঁকা মাঠে দৌড় দেওয়ার ইনস্ট্রাকশন আছে, ফাঁকা মাঠে দল এটাকে বলে। এক্সট্রা টাইম চলছে, যে কোনো মুহূর্তে খেলা শেষ হয়ে যাবে। আমরা চলে যাব পেনাল্টি শুটআউটে, এবং পেনাল্টি শুটআউট। কামাডা কামটা কি করলো এটা? মূল খেলা শেষ হয়ে যাওয়ার পরে এক্সট্রা টাইম চলেছে, তবুও দুই দলের মধ্যে কোনো ব্যবধান করা যায়নি। ফলাফল জার্মানি 1 জাপান 1। আমরা চলে যাচ্ছি পেনাল্টি শুটআউটে। আমরা দেখেছি যে কি দুর্দান্ত গোলকিপিং করেছেন ম্যানুয়েল নয়ার, ওদিকে গোন্ডাও কিন্তু কম যান না। এখন দুই গোলকিপারের পরীক্ষা হবে পেনাল্টি শুটআউটের মাধ্যমে। লেটস গো। চলছে বিশ্বকাপ গেমারু, হোস্টেড বাই বিকাশ। ফার্স্ট শট নেবেন জার্মানি, দুর্দান্ত ভাবে লক্ষ্যভ্রষ্ট শট। এবার সেকেন্ড গোলটি নিচ্ছে জাপান, আবারও লক্ষ্যভ্রষ্ট শট। উভয় পেনাল্টি মিস হয়েছে। এবার দ্বিতীয় গোলে ডিসাইড হতে পারে যে কোন দল বিজয়ী হবে। জাপান আবারও নিচ্ছে, আবারও অনেক জোরে।